আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সোনাপাতা মাছের চচ্চড়ি। টমেটো এবং আলু দিয়ে এই মাছটা চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে। আজকে খুব সহজভাবে এই চচ্চড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। সোনাপাতা মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে সোনাপাতা মাছ নিয়েছি এবং কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আবার খেতেও খুবই ভালো লাগে। এখন মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে ভালো মতো লবণ না ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে না, তাই আগে থেকেই লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি মাছটা একটু মাখিয়ে রাখবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল দেওয়াতে মাছ থেকে কোনো গন্ধ আসবে না, সরিষার তেলের খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে, এতে করে মাছটা খেতেও খুব ভালো লাগবে। লবণ, হলুদের গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে মাছগুলো আমি একটু মেখে রাখবো এবং মেখে এটা কিছুক্ষণ এভাবেই রেখে দিব। এরপর এই মাছগুলো আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিব। চচ্চড়িটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি চচ্চড়িটা একবারে মেখে রান্না করব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচি এবং পেঁয়াজকলিটা অল্প করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ চচ্চড়ির মধ্যে যত পেঁয়াজ কুচি দেওয়া যায় চচ্চড়ির টেস্টটা ততই ভালো আসে, তাই চেষ্টা করবেন চচ্চড়ির মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার জন্যে। আর দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, এতে করে তরকারির কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। দুই ধরনের তেল দিয়ে চচ্চড়িটা রান্না করছি। মাছের মধ্যে সরিষার তেল দিয়ে মাছটা মেখে রেখেছি, আর এদিকে সয়াবিন তেল দিয়ে সবজিগুলো মেখে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেল দিয়েও চচ্চড়িটা তৈরি করে নিতে পারবেন। এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিব। চচ্চড়িটা যত ভালো মাখা হবে চচ্চড়িটা খেতেও তত বেশি ভালো লাগবে, তাই সময় নিয়ে চচ্চড়িটা ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ এবং সরিষার তেল দিয়ে যে মাছগুলো আমরা মেখে রেখেছিলাম সেই মাছগুলো এখন চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে একটু সব কিছু মিশিয়ে নিব। হাতে মাখা চচ্চড়ি বেশি টেস্টি হয়, খেতে বেশি ভালো লাগে। সব কিছু হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চচ্চড়ির মধ্যে তো বেশি পানির প্রয়োজন হয় না, তাই হালকা পানি দিয়ে দিচ্ছি। অনেকেই সোনাপাতা মাছটা চিনেন, আবার অনেকেই আছে সোনাপাতা মাছটা চিনেন না। যারা এই মাছটা খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন যে এই মাছের চচ্চড়িটা খেতে কতটা টেস্টি হয়। চচ্চড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। প্রায় 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন তরকারিটা প্রায়ই হয়ে এসেছে। এই পর্যায়ে ফালি করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে টমেটো দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 3 মিনিটের মতো রান্না করে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন টমেটোর টুকরোগুলো কি সুন্দর তরকারির সাথে মিশে গেছে। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এর ফলে চচ্চড়ির টেস্টটা আরও বেশি বাড়বে। এখন এইভাবেই আরও 1 মিনিট রান্না করে নিব, যাতে চচ্চড়ির পানিটা একদম শুকিয়ে যায়, তাহলে চচ্চড়িটা খেতে বেশি টেস্টি লাগবে। চচ্চড়িতে নিচের পাটটা হালকা পোড়া পোড়া ভাব আসলে আমার কাছে মনে হয় চচ্চড়ির টেস্টটা একটু বেশি ভালো আসে।
পার্সোনালি আমার কাছে এভাবে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। খুব সহজেই তৈরি করে নিলাম দারুণ মজার সোনাপাতা মাছের চচ্চড়ি। চচ্চড়িটা দেখতে খুবই ইয়াম্মি লাগছে আর খেতেও খুবই মজা হয়েছিল। আপনারাও এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে এই সোনাপাতা মাছের চচ্চড়িটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।